আমি আজকে বানাবো ডিম পালক। ডিম পালক বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 4 চামচ টক দই নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছি, 1 কাঠি পালং শাক, কয়েকটা ডিম নিয়েছি, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা টমেটো বেটে রেখেছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর ধনেপাতা আর তেল। আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে আর পালং শাকটা সেদ্ধ করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পালং শাকটা সেদ্ধ করে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবার আমি ডিমটা নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নেব। ভালো করে আমি ডলে ডলে নুন হলুদ, ডিমগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি। এবারে ডিমগুলো আমি লাল লাল করে ভাজবো নুন হলুদ মাখিয়ে। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা এবার বসিয়ে গরম করে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলেই আমি ডিমগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো এবার দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচে করে, আমি এবার তুলে নেব। আমি এই তেলে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি একসঙ্গেই দিয়ে দেব। এটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে আর একটু 2 মিনিট ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নেব। আমার এটা তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। আমি এবারে টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। আমার এটা ভালো করে কষা হয়ে গেছে মশলাটা। আমি এবারই ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে আরও কষাবো। দিয়ে দেবো একটু জল। আমার মশলাটা কষানো গেছে, আমি যে টক দইটা রেখেছিলাম টক দইটা দিয়ে ছিনাচ করে আরও ভালো করে কষে নেব।
বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এবার পালকটা যে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আমি ডিমগুলোও দিয়ে দেবো একই সাথে। বন্ধুরা এটা আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে ছিনাচ করে রেখে দেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। বন্ধুরা আমাদের কারেন্টটা চলে গেছিলো, আবার ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এবার নামিয়ে নেব। একটু ঘি দেব 1 চামচ, আর একটু গরম মশলা দেব 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি। একটু ধনেপাতা ছড়িয়ে দেব উপর দিয়ে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।